আমার বাসার হোম ট্যুরের ভিডিও যে আপুরা দেখতে চেয়েছিলেন, আজকের ভিডিওটি তাদের জন্য। হ্যালো এভরিওয়ান, অনেক আপুরা আমাকে অনেক দিন ধরেই কমেন্ট করতেছেন যে আপু তোমার একটি হোম ট্যুরের ভিডিও দাও। যদিও আমাদের বাসাটা এখনো সম্পূর্ণভাবে গুছানো হয়নি, অথবা বলতে পারেন আমার মনের মতো গুছানো হয়নি, তারপরেও যেহেতু অনেক আপুরা দেখতে চেয়েছেন তাই আজকে আমি একটি ভিডিও দিয়ে দিই। এইবার কথা হচ্ছে হোম ট্যুরের ভিডিও যেহেতু দিব, তাই তো বিছানাটা একটু গুছিয়ে নিলাম। যদিও ঘরের বাকি জিনিসগুলো সবসময় গুছানোই থাকে, কিন্তু যেহেতু এটা আমাদের বেডরুম তাই তো এটা অগুছালো থাকবে, এইটাই স্বাভাবিক। তাই তো এই রুমটা আগে গুছাবো আর আপনাদের সাথে শেয়ার করবো আমাদের আজকে সম্পূর্ণ ফ্ল্যাটটা। তো এখানে রাকিবকে বলতেছিলাম তাড়াতাড়ি করো, আমি একটা ভিডিও করব। আসলে গাইস এই টপারটা একটু বেশি বড় আমাদের খাটের তুলনায়, তাই তো দেখতেই পারতিছো এটাকে কিভাবে টেনে হিস্টে ঠিক করতেছি। এখানে আমাকে হেল্প করতেছে রাকিব। তো একটা সময় যেহেতু এই রুমটা গোছানো শেষ, এখন আপনাদের সাথে সম্পূর্ণ হোম ট্যুর শেয়ার করব। তার আগে আমি রাকিবকে বললাম পাশের রুমটা কি গুছানো আছে। ও আমাকে বলল পাশের রুমটা নাকি গুছানো। তারপরেও আমি ভাবলাম যে আমি একটাবার চেক দিয়ে আসি। এসে দেখলাম এই রুমটা গুছানোই আছে, তাই দেরি না করে শুরু করে দিলাম আজকের হোম ট্যুর ভিডিও। তো এখন আমি দাঁড়িয়ে আছি ঠিক আমাদের ফ্ল্যাটের সামনে। সেখান থেকে ভিতরে ঢুকতে আমাদের বাম সাইডে ড্রয়িং রুম, যেখানে এখন পর্যন্ত আমরা সোফা আনিনি। আমরা ভেবেছি আমাদের বাবু হওয়ার পর আমরা এখানে সোফা বসাবো, আর এখানে বসবে রাকিবের ডেস্কটপ সেটআপ। যাই হোক, আমরা রুমের জন্য নতুন দুইটা জিনিস এনেছি। একটা হচ্ছে ডাইনিং টেবিল আর একটা ওয়াল শোকেস। তো গাইস এই যে রুমটা দেখতে পারতিছো, এই রুমটাকে বানাবো আমার স্টুডিও। কিন্তু কিসের স্টুডিও সেটা এখন বলবো না, ওইটা সময় হলেই জানতে পারবা। আর এই হলো আমাদের ওয়াল শোকেস, যেটা আমরা 2 দিন আগে এনেছিলাম। আর এখানে রয়েছে ডাইনিং টেবিলটা। ডাইনিং টেবিলের চেয়ারের ডিজাইন গুলো কেমন লাগতেছে তোমরা কমেন্ট করে জানিও। আর ওই সাইডে তো দেখতেই পারতিছো অ্যাকোরিয়ামের ফ্রিজ রয়েছে, যদিও অল্প কয়টা অ্যাকোরিয়ামে মাছও আছে। এটা বলার কারণ অনেকগুলা মাছ অলরেডি মারা গেছে। আর এই সাইডে দেখতে পারতিছো একটা বেসিন, এটার উপরে আমাদের প্রয়োজনীয় সকল জিনিসগুলো রাখা। মাঝে মাঝে এখানে দাঁড়িয়ে কিন্তু আমরা ভিডিও করে থাকি। তো যাই হোক, এখন তোমাদের নিয়ে যাব আমাদের কিচেন রুমে। চলো দেখা যাক কিচেন রুমটা। যেহেতু আমাদের দুজনার ছোট্ট সংসার, তাই এক্সট্রা বেশি ঝামেলা নেই বললেই চলে। যতটুকু আমাদের প্রয়োজন ঠিক ততটুকুই জিনিসপত্র রয়েছে আমাদের কিচেন রুমে, যেটা বর্তমানে তোমরা ভিডিওতে দেখতেই পারতিছো। তো গাইস আশা করি তোমাদের কিচেন রুম দেখা শেষ। এখন তোমাদেরকে দেখাবো বেডরুম গুলো। তো গাইস চলে আসছি একটা বেডরুমে, যেখানে রয়েছিল একটি খাট, একটি ড্রেসিং টেবিল, একটি আলমারি আর একটা ছোট্ট মিনি সোফা ছিল। আমাদের এই রুমের পাশেও কিন্তু একটা বারান্দা রয়েছে এবং রয়েছে একটি ওয়াশরুম। এই রুমের জিনিসগুলো তোমরা আগেই দেখছো, যেগুলো আমরা আগে ব্যবহার করতাম ওই বাসায় থাকতে। এইগুলো বর্তমানে আমরা পাশের রুমে দিয়ে দিয়েছি, যেটা আমরা বানাবো গেস্ট রুম। এই হচ্ছে আমাদের বেডরুম। আমরা আমাদের বেডরুমে বেশি কিছু জিনিস রাখিনি, শুধুমাত্র খাট রয়েছে আর রয়েছে একটি সাইড টেবিল, টিভি, যেটা আপনারা দেখতেই পারতেছেন। মূলত বেডরুমে আমি বেশি জিনিস পছন্দ করি না, যার কারণে এই রুমে খুব কম জিনিস রেখেছি। আমাদের রুমের সাথে একটা বারান্দা ছিল, যেখানে ভিউটা সুন্দরই বলতে পারেন। যাই হোক গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।